এই হচ্ছে আমাদের জহুরুল ভাই। তুমি এখনো কি লালতে চাইবি? ও লালতেই আছে, আমি তো জানলে তোমার বললে লালতেই আনলাম নিলাম। বাঙ্গাসুরে ঘরে আসিলেন, এখন ফ্যামিলিয়া নতুন ঘরে থাকবেন, মজলুমের দোয়া সব সময় কবুল হয়। আসসালামু আলাইকুম। আজও আরেকটি ঘর নিয়ে যাচ্ছি। আজ ঘর নিয়ে যাচ্ছি, নাম জহুরুল। একেবারে অসুস্থ, অসহায়, কিছুই করতে পারে না, একেবারে কঙ্কাল সার। এরপরেও ঘরে বসে না থেকে এই যে স্থানীয় এক পৌরসভার টয়লেট আছে, ওই টয়লেটের পয়সা উঠায়, ওইটাই কিছু টাকা হয়, এটা দিয়েই চলে। সেদিন তদন্তে পাঠিয়েছিলাম, দেখি মনটা একেবারে খারাপ হয়ে গেছিল। চলুন আপনাদের সাথে করে নিয়ে তদন্তের ভিডিওটি একটু দেখে আসি। আমার একখান ঘর নাই। আমার স্বামী অসুস্থ, স্বামী কামাই করতে পারে না, ঠাঙ্গা দেওয়া আছে। আমি একটা ছেলে নিয়ে এক ঘরে আমি থাকি। আপনার ঘরে কাছে আমি একখান ঘরের আবদার করছি, যদি ঘর হান যদি দিলেন না আমার একটু উপকার হলি। আপনার ঘরে লেগে হারা জীবন ভরে আপনার ঘরে লেগে আমি দোয়া করবো, নমস্কার করি আমি আপনার লেগে দোয়া করবো। দেখলেন তো মানুষ কত কষ্ট আছে, এখনো কিছু বলার নেই। আজকে সেই জহুরুল ভাইয়ের একটা ঘর পাঠাচ্ছি, ঘর সুসম্পন্ন হওয়ার পরে জানিয়ে দেব এই ঘরটি কার অর্থে দেয়া। দেখতে থাকুন।
তো খুব সুন্দর তো। রাখো। এই হচ্ছে আমাদের জহুরুল ভাই। সারা জীবন অনেক পরিশ্রম করেছে, শেষ বয়সে এসে এই শারীরিক অবস্থা, আর তার ঘরের অবস্থা তো এর আগে দেখেইছেন। আল্লাহ চাইতো তার 2 রুমের একটা ঘর হয়েছে, একটাতে তার সন্তান থাকবে আর একটাতে আমার জহুরুল ভাই তার স্ত্রীকে নিয়ে থাকবে। আচ্ছা, তাইলে ঘর তো একবার জোর জোরে আছিল, আমার বাইরে গিয়ে থাকা অসুবিধা হয়েছে, এই জন্য রুম বানা দিলাম। আমার একখান চাওয়াল আছে, এই জন্য ডাবল রুম বানা দিছি। ভালো হয়েছে? আচ্ছা, আবার আসার সময় একটু বাজারে ঘুরে নিয়েছি, ওই যে চালের বস্তা, এরপরে এখানে অনেক কিছু আছে। বাবা একটু খুলে খুলে দেখা দেওয়া তো কি আছে। কাঁচামরিচ, আদা, রসুন, পেঁয়াজ, আর নিচে আছে আলু। আচ্ছা, এছাড়া কি আনছো দেখি। আর এই জায়গায় আছে হলো মাথার তেল, সয়াবিন তেল, আর এই যে ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ডাল। আচ্ছা, বুঝছি, প্রয়োজনে সব কিছু। গায়ে মাহা সাবান আনছে? হ্যাঁ দেখি, বাসনা সাবান আনো নাই? না, আনছি আনছি। আনছে? যে ঠিক আছে। আচ্ছা, আনোটো। আবার চাইল আছে, আবার আরো কিছু আছে। আমার ভাবির লেগে একখান শাড়িও লিয়েছি, আর সেই শাড়ি না, আর কদিন পরে ঈদ আসতেছে। এই বাবা রে, না একবার লাল আনিনি। তুমি এখনো কি লালতে চাইবি? ও লালতেই আছে, আমি তো জানলে তোমার বললে লালতেই আনলাম। নিলাম আমার, তুমি তুমি মন খারাপ করে পারো, এই জন্য চিন্তা করলাম যে তোমার জন্য কি লেই। এই যা, এই দেখো কি সুন্দর পাঞ্জাবি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো। ঈদের দিন পরেও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখন পড়লে আবার পুরো না যাবি নি। ধরো, এটা ধরো, এটা ধরে নাও, ছিপিতে ধরে নাও। আমার ঈদের দিন নতুন লুঙ্গি না লিখা বয়, শেষে নতুন একটা লুঙ্গিও আনছি। ভালো হয় নাই? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো হয়েছে না? আচ্ছা, তাইলে তোমার এই উপহার এটা দিচ্ছে হচ্ছে আমার সেই রিমা আপা, লন্ডন। সেই আপার অর্থেই তোমার এই 2 রুমের ঘর আর এই যে বারাত গান রয়েছে। তাহলে তার জন্য দোয়া করো। আর পান বইরে দোয়া করবো ভাই, এর মতন আর দোয়া আর কোন জানিস না। আমি থাকি থেকে আমি মিথ্যা কথা বলবো না, আমি কোনোদিন কাউরে মিথ্যা কথা কই না, কাউকে বেরো দিই না আজ পর্যন্ত না। না, এটা তো আমি জানি, এটা তো তোমার সাথে মাঝে মধ্যে এর একটা করি। 70-2 কম চলল তোমার বয়স? হ্যাঁ, 68 68 বছর হয়েছে একের পুরো। আর প্রথম বছর থেকে গুনে রাখছি। আমার গিয়েছে জন্ম, আমার জন্ম একই। আচ্ছা, আমার বয়স কি তোমার সাথে 2-4 বছর বড় না ছোট? আচ্ছা, মেলা ছোট আমার। ভাবি ঘুমটা দিয়ে বসে রয়েছেন, কিছু কন যে বাঙ্গাসুরা ঘরে আসিলেন, এখন স্বামীলিয়া নতুন ঘরে থাকবেন, আপনার অনুভূতি কি? পায়া কি ভালো হইলো না খারাপ হইলো? আমি অন্যায় করলাম কি ভালো করলাম? ভালো হচ্ছে, কথাটা আচ্ছা, ভালো করছি। আচ্ছা, ভালো করছি। ভালো হচ্ছে। আচ্ছা, যে দিছে তাহলে তার জন্য একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ। আমার রিমা আপা লন্ডনে থাকে, হ্যাঁ, তার টাকা দিয়ে কিন্তু 2 রুমের চমৎকার একটি ঘর হচ্ছে। আচ্ছা, তার জন্য দোয়া করি না? তো রিমা আপা, আপনার অর্থে এই যে আমার এক ভাই, এক বড় ভাই জহুরুল ভাই, তার 2 রুমের একটা ঘর তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। তো দেখলাম টিউবওয়েল, টয়লেট মোটামুটি আছেই। তো ওনাদের আসলে ঘরের সমস্যাটা বেশি ছিল, যেখানে 2 রুমের ঘর ওই টাকা দিয়ে করে দিয়েছি, আর কিছু পয়সা অবশিষ্ট ছিল যে বাজার করেছি। আপনার জন্য অনেক দোয়া করছে, মজলুমের দোয়া সব সময় কবুল হয়। এই দেখছেন কি শারীরিক অবস্থা, এই অবস্থাতেও তিনি কিন্তু ঘরে বসে থাকেননি। এই যে আমাদের পৌরসভার টয়লেট আছে, ওইখান থেকেই ও সাইডে যা একটু বসে থাকে, সারাদিন পরে হয়তো কিছু টাকা দেয়। আমি যেটি বোঝাতে চাচ্ছি যে অনেকেই সুস্থ সবল থেকেও নিজেরা পঙ্গু, অর্থাৎ কিছুই করতে চায় না। আর আমার এই যে জহুরুল ভাইটি দেখেন শারীরিক একেবারে অক্ষম, এরপরে স্ক্যাচ কাছে ভর করে গিয়ে যা ওখানে একটা টুলে বসে থাকে, বাথরুমের পয়সা উঠায়, ওখান থেকে 2-4 টাকা পায়। এটা থেকে সংসার চলে। খাবে কি, ঘর দেবে কি, চিকিৎসা করবে কি? যাকে একদিন আমার টিমের সদস্যরা এসে তার ঘরটা দেখে আমাকে রিপোর্ট দেয় যে ওনার কিন্তু এইরকম অবস্থা, শারীরিক অবস্থা যেরকম ঘরের অবস্থা তেমন। বললাম আচ্ছা ঠিক আছে, আল্লাহ চাইতে হয়ে গেল।
এভাবেই পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে যারা গরিব অসহায় মানুষের পাশে থাকেন। তেমনই একজন আমার এক বোন রিমা আপা লন্ডনে থাকেন। তিনি কয়েকদিন আগে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে বলেছেন, ভাই একেবারে নিডি একটা পরিবার, যেখানে দিলে ওনাদের অনেক উপকার হবে, তাদের জন্য একটা ঘর, টিউবওয়েল, টয়লেটের ব্যবস্থা আমি করে দিচ্ছি। না আচ্ছা ঠিক আছে, পাঠায় দেন। তো আমি সব খুঁজে খুঁজে দেখি যে আমার এই জহুরুল ভাইয়ের শারীরিক যে অবস্থা, ঘরের অবস্থা তেমনই। বললাম যে এইখানে দিয়ে দেবো। তো ওই বাসটায় টিউবওয়েল আছে, বাথরুম মোটামুটি আছে। তো ওনাদের দরকার যে আমার একটা ছেলে আছে, আমাদের 2 রুম হলে ভালো হয়। তখন ঘরটা একটু বাড়িয়ে দিয়ে পার্টিশন করে দিয়েছি। ওনারা অত্যন্ত খুশি হয়েছে, আপনার জন্য প্রাণ ভরা দোয়া করছে। মন পাক রব্বুল আলামিন যেন আপনার এই সহায়তার উত্তম যাজা প্রদান করেন। আপনার পরিবার থেকে কে যদি ইতিপূর্বে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান সৃষ্টিকর্তা যেন ওপারে তাদেরকে ভালো রাখেন। আর এই পৃথিবীতে যারা বেঁচে আছে তারা যেন সুস্থ থেকে দীর্ঘ জীবন লাভ করেন। বিশেষ করে আপনার পরিবার থেকে শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, বাবার কুলের, মায়ের কুলের কেউ যদি এই পৃথিবী থেকে চলে গিয়ে থাকেন, মহান আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন। এই দোয়া করে শেষ করছে আজকের এই ভিডিও চিত্রটি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।